এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, কিছুটা দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার। নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ। বিএনপির আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তাফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনের নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এদিকে খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে আজ আসছে এয়ার অ্যাম্বুলেন্স। আহমেদ সরারের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে যান ডাক্তার জুবাইদা রহমান। সেখানে পৌঁছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক দলের সাথে আলোচনা করেন তিনি। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু সমস্যার কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজিওর হবে। অ্যাম্বুলেন্সটা আসবে কালকে, কিন্তু আজকে তার একটা প্রসিজিওর হবে। সেই প্রসিজিওরের পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে কিনা। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালের মধ্যে লন্ডন নেয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার রাজকীয় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় আসেনি। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তাররা যদি ইফ শি ইজ ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে। এদিকে দিনভর এভার কেয়ার হাসপাতালের সামনে ছিল উদ্বিগ্ন নেতাকর্মীদের ভিড়। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আজকে ব্যথিত, সবাই আজকে ওনার জন্য দোয়া করছে। দোয়ার কোনো বিকল্প নাই। আমার নিজের জীবন থেকে 5 বছর 10 বছর কাটছাট করে নিলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরও 5-10 বছর এই দেশকে সেবা করার সুযোগ দানের জন্য আল্লাহ তাআলার কাছে দরবারে আমি দোয়া করছি। দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় ম্যাডামের জন্য প্রার্থনা হচ্ছে। এমন কোনো হাত কি নাই যে হাতটা কবুল করবেন না আল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে বিএনপি পক্ষ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রকুনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকুন, বেগম খালেদা জিয়ার নতুন করে কোনো স্বাস্থ্য পরীক্ষার খবর কি জানা গেছে? নাদিরা, আপনি জানেন যে আমি এখানে রাত 1টা থেকেই রয়েছে। 1টার পরে আসলে ডাক্তারদের আর কোনো নতুন করে আনাগোনা আমাদের চোখে পড়েনি। অর্থাৎ যেই ডাক্তারের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু আসলে নিরন্তর চেষ্টা করেই যাচ্ছেন এখন পর্যন্ত। এবং এখন পর্যন্ত আমাদের কাছে আসলে সর্বশেষ সেই তথ্যটিই রয়েছে, যেটি ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যে আজকে সারা দিনের মধ্যেই কিন্তু আসলে বেগম জিয়ার স্বাস্থ্যের যে অবনতির মধ্য দিয়ে গত 13 দিন আগে ভর্তি করানো হয়েছিল, সেই পরিস্থিতিটা ক্রিটিক্যাল অবস্থাটা, অর্থাৎ স্বাস্থ্যের যে ক্রিটিক্যাল অবস্থা, সেটি অনেকটাই কিন্তু আছে স্টেবল রয়েছে। অর্থাৎ তার যে শ্বাসতন্ত্রের সমস্যা, তার যে অন্যান্য যেই সমস্যাগুলো, বিভিন্ন অর্গান কেন্দ্রিক যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু মোটামুটি স্টেবল রয়েছে। অর্থাৎ তার মানে এই নয় যে উনি সেই ক্রিটিক্যাল পরিস্থিতি থেকে বের হয়ে এসেছেন, কিন্তু সেই আর অবনতি হয়নি, এইটুকু ডাক্তাররা নিশ্চিত করছেন। এবং যেই একইভাবে কিন্তু আপনি জানেন যে আগামী 7 তারিখের মধ্যে, অর্থাৎ 7 তারিখে তাকে যদি ডাক্তাররা অনুমতি দেন এবং একইভাবে যদি তার স্বাস্থ্যের পরিস্থিতিও স্টেবল থাকে, তাহলে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা আরও উন্নত চিকিৎসার জন্য। এবং সেটি একটি এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কিত জটিলতার কারণে, যেটি কাতার আমিরের পাঠানোর কথা ছিল, সেই যান্ত্রিক ত্রুটির কারণে, জটিলতার কারণে সেটি পিছিয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে কিন্তু আমরা এখন যেটি জানতে পারছি 2-1টি অসমর্থিত সূত্রে, যদিও সেটি কাতার দূতাবাসের এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2-1টি সূত্রের কথা বলে বেশ কয়েকটি গণমাধ্যম কিন্তু এই কথাটিও বলছে যে যেটি 7 তারিখ নয়, সেটি 9 তারিখেও হতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে তেমন কোনো ঘোষণা নেই যে আসলে সেই বেগম জিয়াকে আরও উন্নত চিকিৎসার জন্য যে লন্ডনে নিয়ে যাওয়ার কথা, এখন পর্যন্ত সেটি 7 তারিখেই রয়েছে।
আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকে টানা 13 দিন ধরে তিনি রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার এই পরিস্থিতির মধ্যে আসলে সারা দেশেই নেতাকর্মীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যেও যে উদ্বিগ্নতা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে কথা বলছিলেন সহকর্মী রকুনুজ্জামান। এর আগে বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। শাশুড়ির স্বাস্থ্যের দেখভাল করতে বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতেই দেশে ফেরা তার। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন তার বড় ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান। ঢাকার মাটিতে পা রেখেই তার চোখে মুখে ছিল উদ্বেগ উৎকণ্ঠার ছাপ। ডাক্তার জোবাইদা রহমানের দেশে আসাকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে ছিল বাড়তি নিরাপত্তা। সেখানে প্রস্তুত রাখা নীল রঙের গাড়িতে করে সোজা এভারকেয়ারের হাসপাতালের উদ্দেশ্যেই রওনা দেন তিনি। দীর্ঘ 10 ঘন্টার বেশি বিমান যাত্রার ক্লান্তি থাকলেও তার মন পড়েছিল এভারকেয়ারে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে, আর তাই দ্রুত এভারকেয়ারে যাত্রা। গাড়ি থেকে নেমেই প্রতীক্ষারত বিএনপির নেতাকর্মী ও স্বজনদের ভিড় ঠেলে হাসপাতালের ইমার্জেন্সি লিফটে করেই বেগম জিয়ার কেবিনে ছুটে যান পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এদিকে বেগম জিয়ার জন্য উৎকণ্ঠায় থাকা নেতাকর্মীরাও জোবাইদা রহমানকে হাসপাতালের গেটে স্বাগত জানান। তাদের সবার আকুতি বেগম জিয়ার সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের এই যে জোবাইদা রহমান দেশে এসেছেন আমাদের ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য। আমরা আশা করি ওনার উপস্থিতির মধ্য দিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড বসে ম্যাডামের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তড়িৎ সঠিক সিদ্ধান্তটা নিয়ে ম্যাডামের জন্য যা যা করার সুযোগ আছে তা তো তারা করবেন। সবকিছু ঠিক থাকলে বেগম জিয়াকে সাথে নিয়েই এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সহধর্মিণী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বলেই লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। তিনি ফ্লাইটে যাওয়ার উপযুক্ত কিনা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে দলের চেয়ারপারসনকে রবিবার যুক্তরাজ্যে নেওয়া হতে পারে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্জন কারাবাস সহ সঠিক চিকিৎসা না পেয়েই বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের জন্য আজীবন সংগ্রামী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বিনা দোষে দীর্ঘ 6 বছর সাজা ভোগ করেন বেগম খালেদা জিয়া। তখন থেকেই অসুস্থতা বাড়তে থাকে বেগম জিয়ার। এই নেত্রী যিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। আপনারা সবাই জানেন যে বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটা নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে। এ সময় তিনি কথা বলেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রসঙ্গে। যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও দোয়া আয়োজন করা হয়। বাদ জুমা দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ মুসল্লিরা।
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। শুক্রবার চট্টগ্রাম মহানগরীর লালদিঘি মাঠে ৮ দলের সমাবেশে একথা বলেন তিনি। একই সমাবেশে অন্য নেতারা বলেন, আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর লালদিঘি মাঠে 8 দলের সমাবেশ। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে 8 দলের নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 8 দল কোনো একক দলের বিজয় চায় না, কোনো বিদেশি কর্তৃত্ব মানা হবে না। বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে, কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না। আগামী নির্বাচন ইসলামের বিজয় দেখছেন ইসলামী আন্দোলনগুলোর নেতারা। নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচনী কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয় চট্টগ্রামের সমাবেশ থেকে। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্ধারিত সময়ে তাফসিল ঘোষণা ও নির্বাচন চায় এনসিপি। তবে বিএনপি চেয়ারপারসন অসুস্থ থাকায় সব রাজনৈতিক দলের অভ্যন্তরীণ প্রস্তুতি শেষে তাফসিল দেয়া উত্তম বলে মনে করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি কারো সঙ্গে প্রকাশ্যে কিংবা গোপনে নির্বাচনী জোট কিংবা সমঝোতায় যায়নি বলেও দাবি করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির আয়োজনে বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা শেষে এসব মন্তব্য করেন তিনি। এই আলোচনা সভায় দেশের বিনিয়োগের সম্ভাব্যতা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে বিদ্যমান পুরনো রাজনৈতিক জোটগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এই কারণে এনসিপি কয়েকটি তুলনামূলক নতুন রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হতে আলোচনা চলমান রেখেছে বলে জানান নাহিদ ইসলাম। সংস্কার ও জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার দৃশ্যমান হয়েছে দাবি করে নাহিদ বলেন, এই ধারা নির্বাচনের পরেও অব্যাহত রাখতে হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, তফসিল হয়তো 2 দিন আগে আর পরে দিবে। আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে, তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয়, যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি আর কি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায়ে মৃত্যুদণ্ড হওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনকেই ফেরত চায় বাংলাদেশ। আবার তাদেরও আপিল করার অধিকার রয়েছে। শুক্রবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরার সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, বর্তমান সরকার কোনো মাইনাস তত্ত্বে নেই। যারা এমন কথা বলছেন তাদেরকে স্বৈরাচারের দোষর উল্লেখ করে
প্রেস সচিব বলেন, যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন। তিনি আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এই সরকারের একটি অঙ্গীকার। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্র ও দেশের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনোই আপোস করেননি। তিনি কারাবরণ করেছেন, উচ্ছেদ হয়েছেন নিজের বাসা থেকে, তবুও দেশের দুঃসময়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গেছেন। শুক্রবার রাজধানীর সূত্রাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে যোগ দিয়ে ইশরাক হোসেন আরও বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে বেগম জিয়াকে প্রয়োজন। দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য ইশরাক হোসেন সবার কাছে দোয়া চান ও তার সুস্থতা কামনা করেন। এরকম একজন নেত্রী আমরা পেয়েছি যিনি একটা খুব ক্রিটিক্যাল সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন। গণতান্ত্রিক আন্দোলন যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করছিল সেই আন্দোলনটাকে চলমান রেখে, এবং উনি নিজে কারা বরণ করেছেন, উনি তার বাসস্থান থেকে উচ্ছেদ হয়েছেন, কিন্তু ওনার বক্তব্যগুলো এখন ঘুরে ঘুরে আসে, ইউটিউবে আপনারা দেখবেন। কোনো সময় উনি আপোসের কোনো প্রশ্নে উনি এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জাতীয় স্বার্থের ব্যাপারে উনি কোনোদিনও কোনো আপোসকামিতায় যান নাই। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, কিছুটা দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে সরকার। নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ। বিএনপির আরও ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, যথাসময়ে তফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনের নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।